হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলোর বিবরণ দাও। এর আগে আমি অসম চুক্তি কী, এর বৈশিষ্ট্য কী সেটা দিয়েছিলাম। এখন কতগুলো অসম চুক্তি হয়েছিল চীনের সঙ্গে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আচ্ছা, চীনা ঐতিহাসিক ওয়াং ডং মনে করেন যে অসম চুক্তি কথাটি দীর্ঘদিন ধরে বহুল প্রচলিত এবং ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এর সুস্পষ্ট অর্থের অভাব রয়েছে। তাছাড়া কোন চুক্তিগুলোকে সঠিকভাবে অসম বা বৈষম্যমূলক আখ্যা দেওয়া উচিত তাও পরিষ্কার ছিল না। তবে বিভিন্ন ঐতিহাসিক চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলোর উল্লেখ করে থাকেন। এই চুক্তিগুলো হলো: এক, প্রথম হচ্ছে নানকিংয়ের অসম চুক্তি। প্রথম আফিমের যুদ্ধে চীন পরাজিত হয়ে ব্রিটিশদের সঙ্গে নানকিংয়ের অসম সন্ধি 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা এক, ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংগপো, চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেয়া হয়। এই বন্দরগুলি চুক্তি বন্দর বা ট্রিটি পোর্টস নামে পরিচিত হয়। 2, এই বন্দরগুলিও ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পায়। 3, হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেয়া হয়। 4, চীনে ব্রিটিশ আমদানি রপ্তানি পণ্যের উপর 5% শুল্ক ধার্য হয়। 5, ক্যান্টন বন্দরে ইংরেজদের আফিম ধ্বংস করার জন্য চীনের সরকার ইংরেজদের 6 মিলিয়ন যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 12 মিলিয়ন এবং হং বণিকদের ঋণ পরিশোধের জন্য 3 মিলিয়ন রৌপ্য ডলার দিতে বাধ্য হয়। ব্রিটিশ সরকার কর্তৃক চীনের উপর আরোপিত এই তীব্র অসম বা বৈষম্যমূলক চুক্তি চীনের সার্বভৌমত্বকে দারুণভাবে ব্যাহত করে। পরবর্তী চুক্তি হচ্ছে দ্বিতীয় বগের অসম চুক্তি। ব্রিটিশ সরকার চীনের উপর নানকিংয়ের অসম চুক্তি চাপানোর কিছুকাল পর বগের সন্ধি 8 অক্টোবর 1843 খ্রিস্টাব্দ নামে অপর একটি অসম চুক্তি চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতি রাষ্ট্রিক অধিকার লাভ করে। এই অসম চুক্তির দ্বারা 1, চীনের চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী চীনা ও ব্রিটিশ সব অধিবাসীদের ওপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণের অধিকার লুপ্ত হয়ে ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থার অধীনে আসে। 2, চীন অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ সুবিধা দেবে সেগুলো ব্রিটেনকেও দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই চুক্তির দ্বারা চীনের সার্বভৌমত্ব খুবই ক্ষতিগ্রস্ত হয়। নানকিং ও বগের সন্ধির সূত্র ধরে ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা, রাশিয়া, পর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশ চীনের অভ্যন্তরে প্রবেশ করে নানান সুযোগ সুবিধা আদায় করতে শুরু করে।
পরবর্তী সন্ধি 3 ওয়াংশিয়ারের অসম চুক্তি, অর্থাৎ ওয়াংশিয়ার অসম চুক্তি। পরের পয়েন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র 1844 খ্রিস্টাব্দের 3রা জুলাই চীনের উপর ওয়াংশিয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির দ্বারা আমেরিকা চীনে বিভিন্ন অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। চীনের চুক্তি বন্দরগুলিকে বসবাসকারী বিদেশিরা আইনগত, বিচার বিভাগীয়, পুলিশ সংক্রান্ত এবং কর সংক্রান্ত সমস্ত স্বাধীনতা এই বিদেশিরা লাভ করে। পরবর্তী 4 কি, হোয়ামপোয়ার অসম চুক্তি। ফ্রান্স 1844 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর চীনের উপর হোয়ামপোয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা ফরাসি বণিকদের জন্য চীনের নতুন 5টি বন্দর খুলে দেওয়া হয়। 1, 2 চীনে ফরাসি নাগরিকদের অতি রাষ্ট্রিক সুবিধা দেয়া হয়। 3 চীন ও ফরাসি বণিকদের মধ্যে বাণিজ্য শুল্ক নির্দিষ্ট হয়। পরের চুক্তি কি বা সন্ধি 5 আইগুনের সন্ধি। 1856 খ্রিস্টাব্দে চীনের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে দ্বিতীয় ওহিফেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে চীন বিপর্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে প্রতিবেশী রাশিয়া চীনের ওপর আইগুনের সন্ধি 28শে মে 1858 খ্রিস্টাব্দ চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা 1 চীনের উত্তরাংশের বেশ কিছু ভূখণ্ডে রাশিয়া নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। 2 চীনের আমুর, উসুরি ও সংঘুয়া জিয়াং নদীতে একমাত্র রাশিয়া ও চীনের নৌ চলাচল স্বীকৃত হয়। আচ্ছা, 6 টিয়েনসিনের অসম চুক্তি। পরের পয়েন্ট, নানকিংয়ের সন্ধির পরেও ইউরোপীয় শক্তিগুলো তৃপ্ত ছিল না। দ্বিতীয় ওহিফেন যুদ্ধে চীন বিপর্যস্ত হয়ে পড়লে চীনের উপর ইংল্যান্ড ও ফ্রান্স টিয়েনসিনের অসম সন্ধি 1858 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা 1 চীন সরকার ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। 2 বিদেশি বণিকদের জন্য চীনের আরও 11টি বন্দর খুলে দেয়া হয়। 3 রাজধানী পিকিংয়ে, বর্তমান যার নাম বেজিং, বিদেশি দূতাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেয়া হয়। 4 ছাড়পত্রের মাধ্যমে বিদেশিরা চীনের অভ্যন্তরে অবাধ ভ্রমণের এবং খ্রিস্টান ধর্ম প্রচারকগণ চীনে বসবাস ও ধর্ম প্রচারের অনুমতি পায়। তারপরে 5 বিদেশি বণিকদের সুবিধার্থে বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়। 6 চীনের নির্দিষ্ট শুল্কের বিনিময়ে আফিমের ব্যবসা বৈধ বলে স্বীকৃত হয়। 7 চীনের অভ্যন্তরে বিদেশি বণিকদের অতি রাষ্ট্রিক অধিকার স্বীকৃত হয়। আচ্ছা, 7 পয়েন্ট কি, পরের সন্ধি পিকিংয়ের সন্ধি। টিয়েনসিনের সন্ধির শর্তগুলি চীনকে চরম দুরবস্থার মধ্যে ফেলে দেয়। এর জন্য চীন সরকার এই চুক্তি অনুমোদনে টালবাহানা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অবশেষে 1860 খ্রিস্টাব্দে চীন আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের সঙ্গে পিকিংয়ের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। ঐতিহাসিক ইমানুয়েল সু বলেন যে প্রাচীন সভ্যতার লীলাভূমি চীন 1860 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমের কাছে পুরোপুরি পরাজিত ও অপমানিত হয়। আচ্ছা, 8 অষ্টম সন্ধি শিমানোসেকির সন্ধি। পরের পয়েন্ট,
চীনের প্রতিবেশী জাপান 1881 খ্রিস্টাব্দে লু চু দ্বীপপুঞ্জ দখল করে দীর্ঘদিন ধরে কোরিয়ার প্রতি আগ্রাসন চালাতে থাকে। কোরিয়াকে কেন্দ্র করে চীন জাপান যুদ্ধ 1894 থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এই যুদ্ধে জাপানের কাছে বৃহদাকার চীন পরাজিত হলে চীনের উপর জাপান শিমানোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। এই সন্ধির শর্তগুলি ছিল: শিমানোসেকির সন্ধি অনুসারে 1. কোরিয়াকে চীন স্বাধীনতা দানে বাধ্য হয়। 2. চীনের কাছ থেকে জাপান পেস্কা ভোরেস, আইওয়ান, লিয়াও টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার লাভ করে। আর 4 কি 3.3 কি চীন তার বেশ কয়েকটি বন্দর জাপানের জন্য খুলে দিতে বাধ্য হয়। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে চীনা তরমুজের খণ্ডীকরণ। চীনে জাপানের সাফল্যে ইউরোপীয় শক্তিগুলি আতঙ্কিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত রাশিয়া, জার্মান ও ফ্রান্সের চাপে জাপান লিয়াও টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার চীনকে ফেরত দিতে বাধ্য হয়। ইউরোপীয় শক্তিগুলি চীনের বিভিন্ন অংশে নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল গড়ে তুলে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। 1. ইংল্যান্ড ইয়াংসিকিয়াং উপত্যকায় ও দক্ষিণ চীনে। 2. জার্মান শাংটুং, হ্যাংকাও এবং টিয়েনসিনে। 3. রাশিয়া, মাঞ্চুরিয়া ও বহির্মঙ্গোলিয়ায়। আর 4. ফ্রান্স, ইউনান, কোয়াংসি এবং কোয়াংটু অঞ্চলে। 5. জাপান ফুকিয়েন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে। ঐতিহাসিক হ্যারল্ড ভিনাক এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন। আচ্ছা, খাওয়ার জন্য তরমুজকে যেমন খণ্ড খণ্ড করে কাটা হয়, পাশ্চাত্য দেশগুলি সেইভাবে চীনকে টুকরো টুকরো করে আত্মসাৎ করে। আচ্ছা, 9 হচ্ছে পরের পয়েন্ট বক্সার প্রোটোকল। 1. বক্সার বিদ্রোহ। চীনা বা কিং বংশের 1644 থেকে 1912 খ্রিস্টাব্দ শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলোর শোষণ, নির্যাতন ও আধিপত্যের বিরুদ্ধে আইহো চুয়ান নামে একটি গুপ্ত সমিতি বক্সার বিদ্রোহ 1899 থেকে 1901 খ্রিস্টাব্দ শুরু করে। বিদ্রোহীরা ব্যাপকভাবে বিদেশিদের হত্যা, রেলপথ, টেলিগ্রাফ, গির্জা প্রভৃতি ধ্বংস করতে থাকে। তারা 1900 খ্রিস্টাব্দের জুন মাসে পিকিংয়ে অবস্থিত বিদেশি দূতাবাসগুলি অবরোধ করে, সেখানের কর্মীদের ওপর অত্যাচার চালায়। 2. শান্তি চুক্তি স্বাক্ষর। 6 সপ্তাহ অবরোধের পর ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইটালি প্রভৃতি 8টি দেশের সম্মিলিত বাহিনী বিদ্রোহ দমনে অগ্রসর হয়। দূতাবাসগুলি অবরোধমুক্ত করার পর বিদেশি বাহিনী পিকিংয়ে ব্যাপক ধ্বংসলীলা ও লুটতরাজ চালায়। চীনের সম্রাজ্ঞী জু সি পাত্রমিত্র সহ পিকিং ত্যাগ করেন। চীনের সম্রাজ্ঞী পাত্রমিত্র সহ পিকিং ত্যাগ করেন। শেষ পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর 1901 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তি বক্সার প্রোটোকল নামে এক চুক্তির মাধ্যমে চীনের ওপর বিভিন্ন কঠোর নীতি চাপিয়ে দেয়। 3. চুক্তির
শর্তাবলী। বক্সার প্রোটোকলের শর্তা অনুসারে এক বিদ্রোহের সঙ্গে যুক্ত 12 জন রাজপুরুষের প্রাণদণ্ড হয় এবং শতাধিক রাজপুরুষকে কঠোর শাস্তি দেয়া হয়। 2 চীনের ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। 3 চীনের 25টি দুর্গ ভেঙে ফেলা হয় এবং 125টি রেল স্টেশন ইউরোপীয় সেনাদের দখলে রাখা হয়। 4 পরবর্তী 2 বছরের জন্য চীনে অস্ত্র নির্মাণ ও আমদানি নিষিদ্ধ হয়। 5 চীনা সরকার প্রতিশ্রুতি দেয় যে বিদেশি বণিকদের কাছ থেকে 5% বেশি শুল্ক আদায় করা হবে না। সবশেষে বলা যায় যে রুশ বিপ্লবের 1917 খ্রিস্টাব্দ পরবর্তীকালে চীনের কাছ থেকে বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে প্রাপ্ত সুযোগ সুবিধা রাশিয়া ত্যাগ করে। 1928 খ্রিস্টাব্দের পর চীনা জাতীয়তাবাদীরা পশ্চিমী শক্তিগুলোর কাছ থেকে শুল্ক আদায় সক্ষম হয়, কিন্তু চীনে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা যেসব অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভ করেছিল তা অন্তত 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় থাকে। চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্রিটেন 1917 খ্রিস্টাব্দে হংকংয়ের ওপর এবং পর্তুগাল 1919 খ্রিস্টাব্দে ম্যাকাওর ওপর তার দাবি ত্যাগ করে। এই হচ্ছে কি চীনের উপর আরোপিত যে অসম চুক্তিগুলো সেগুলো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।